আমার ছেলে মাসে মাসে বেকার ভাতা পায়, তাতেই হয়ে যায়। আপনার মেয়ে এই বাড়িতে এলে তাকে রূপশ্রী ফর্ম ফিল আপ করবো, আর একটা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবো, মাসে 1000 টাকা বেজে যাবে, লাইফ ঝিঙ্গালালা। লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার রাজ্য জুড়ে। এই বাড়িটাই মনে হচ্ছে। বাড়িতে কেউ আছেন? কে এলো এখন? দেখি। জি, এখানে কেউ নেই, তবে আমিই আছি। আমি কে? আপনি কে সেটা আপনি জানেন, আমি কি করে বলবো? আমি তো জানি আমি কে, তুমি কে সেটা বলো। ও আমি দিলীপ সরকার, নেই কাজ, বাড়িতে থাকি বেকার। আমি কি বাইরেই থাকবো না ভেতরে যাব? বাইরে কেন থাকবেন, ভেতরে আসুন, বসুন। তা কোথায় বসবো? মাটিতে? নাম নিমাই সর্দার, ভাব দেখাচ্ছে যেন পিসি সরকার। তা মাটিতে কেন বসবেন? বসুন, এটাতে বসুন। এই চেয়ারগুলো কি পাকিস্তান থেকে নিয়ে এসেছো? তাদের অর্থনৈতিকের মতো এই চেয়ারগুলোও ছোট। বাড়িতে রং করেছিলাম তো, তার বালতি একটা বেড়ে গেছে, তো সেটাকে এখানে ওখানে থেকে পরিবেশ কেন দূষণ করব, তাই এগুলোকে চেয়ারের কাজে লাগিয়ে দিয়েছি। আমি কি এটাতে বসবো? জি, এটাতেই বসুন, না হলে দোকানে সোফা আছে অর্ডার দিয়ে দেবো। না থাক, হয়েছে। ফকনির বাচ্চা একটা। আমায় কিছু বললেন? তা কিছু নয়। আচ্ছা, আপনি পাশের অঞ্চলে প্রধান মশাই না, যদি ভুল না হয়? একেবারেই ঠিকই ধরেছেন, আমাকে তো সবাই চিনে দেখছি। তা চিনবো না? আপনারাই তো বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা আমার কাছে কি চাই, ভোট নাকি নোট? আসলে তেমন কিছু নয়, আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে জানতে পারলাম, তাই কথা বলতে এলাম। তারপরে আমার ছেলেটা তো কেলা দেখছি ভালো মাছ ধরেছে। তা বলছি, চা খাবেন নাকি কফি? আসলে বাড়ি গিলনিতে নেই তো, লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে গিয়েছে। না না, চা খায় না, কফি দিন। ও, কফি খাবেন? তা হট কফি নাকি কোল্ড কফি খাবেন? ফুলকপি। তা গ্লাসে খাবেন নাকি কাপে খাবেন? কাপে খাবো। তা ছোট কাপে খাবেন নাকি বড় কাপে খাবেন? ছোট কাপ হলেই চলবে। ও, ছোট কাপে খাবেন। তা কাঁচের কাপে খাবেন নাকি প্লাস্টিকের কাপে খাবেন? কাঁচের কাপে। ও, কাঁচের কাপে খাবেন। তা কেমন কাঁচ, প্লেন কাঁচ নাকি ঘষা কাঁচ? থাক, কফি খাবানো হয়ে গেছে, গরম লাগছে, সেটা চালু করুন। একটু উপরের দিকে তাকান, যেখানে একটা ফ্যান নেই সেখানে আপনি এসি চাইছেন। এই নিন গরিবের এসি। না থাক, এই এসির যা ঠান্ডা, আমার সর্দি হয়ে যাবে। কয়েকটি প্রশ্ন করছি, তার উত্তর দিন। তা বেশ, কি প্রশ্ন করুন। মেয়ে তো বলছিল দোতলা বাড়ি, এটা তো দেখছি একতলাও নয়, চেয়ারও নেই। এই তো দুটো তালা। আপনার ছেলে আমার মেয়েকে বলেছে টিটিএমটি ডিগ্রি নিয়ে সরকারি দপ্তরে কাজ করে। কোন কলেজ থেকে ডিগ্রি নিয়েছে, কোন সরকারি দপ্তরে কাজ করে? এই তো আমাদের পাশের স্কুল থেকে ডিগ্রিটা নিয়েছে, আর এই তো সকাল সকাল ঝুড়িয়ার কোদাল নিয়ে চলে গেছে সরকারি কাজ করতে। স্কুল থেকে ডিগ্রি পেয়েছি, সরকারি দপ্তরে ঝোড়া কোদাল নিয়ে ডিউটি গিয়েছে, বুঝতে পারলাম না। বুঝলে কি আর আপনি এখানে থাকতেন, আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যেতেন। কি বললেন? কই না তো, কিছু বলিনি। আসলে আমার ছেলে টেনে টুনে মাধ্যমিক পাস করেছে, সেটাকেই শর্টে টিটিএমপি বলেছে। আর সরকারি কাজ বলতে 100 দিনের মাটি কাটা কাজ করতে গিয়েছে। চাকরি কি করে সেটা বলুন। আমাদের চাকরি করা লাগে না, আমরা মনে পানে চির সবুজ। এটা দেখো না, সবুজ পাঞ্জাবি পরেছি, 21শে জুলাই যাবো তো, তাই আগের থেকে প্রস্তুতি নিচ্ছি। সেসব ছাড়ুন, চাকরি কি করে সেটা বলুন। বললাম না আমাদের কিছু করা লাগে না, দিদির দেওয়াতে সবই হয়ে যায়। আমি বার্ধক্য ভাতা পাই, আমার গিনি লক্ষ্মীর ভান্ডার পায়, রেশনের চাল পাই, বাড়িতে সবার স্বাস্থ্যসাথী কার্ডও আছে। এই যে দেখুন, দিদি বাড়ি দিয়েছে, আর ওই দেখুন বাথরুম দিয়েছে, আর আমার মেয়ে কন্যাশ্রী পায়, আমার ছেলে সবুজ সাথী সাইকেল পেয়েছে। ওইটা ততটা ভালো নয় বলে সাইকেলটাকে 1000 টাকা দিয়ে বেচে আর কিছু টাকা লেগে এই দেখুন একটা নতুন বাইসাইকেল কিনেছে, এটাতে করে দিদির মিটিং মিছিলে যাবে বলে। আর মাঝে মাঝে আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে যাবে, যাতে আপনার মেয়ের যেতে কোনো অসুবিধা না হয়। আর এই দেখুন রাস্তা পুরো ঢালাই করে দিয়েছে, যাতে আপনার মেয়ের পায়ে কাদা না লাগে। আরে আচ্ছা ঢ্যামনা লোক তো আপনি, ছেলে কি করে সেটা বলুন। বললাম না আমাদের কিছু করা লাগে না, আমার ছেলে মাসে মাসে বেকার ভাতা পায়, তাতেই হয়ে যায়। আপনার মেয়ে এই বাড়িতে এলে তাকে রূপশ্রী ফর্ম ফিল আপ করে দেবো, আর একটা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবো, মাসে 1000 টাকা বেজে যাবে, লাইফ ঝিঙ্গালালা। তা বেআইন মশাই কবে বিয়ের ডেটটা ঠিক করবে এটা বলুন। কিসের বিয়ে? চাল নেই, চুলো নেই, দুবেলা দুমুঠো খেতে পান নাকি সন্দেহ? কি করে ভাবলেন আমার মেয়েকে আপনার বাড়িতে দেব? কি বলেন বেআইন মশাই, এত সুন্দর ফ্যাসিলিটি আছে, ছেলে বেকার ভাতাও পায়, আবার মরে গেলে
করে 2000 টাকা পেয়ে যাবে। মরে গেলে 2000 টাকা পাবেন। তারপর আপনি আমার বাড়িতে আপনার মেয়েকে দেবেন না, কি বলেন? যত সব ফকিন্নি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যান, এ বিয়ে আমি মানি না। এখন আমাদের কোনো ভ্যালু নেই না? এই 1 মাস আগে তো কত জোর গলায় ভোট চাইতে এসলেন, এখন আমার ছেলে আপনার মেয়েকে চাইতেই দোষ হয়ে গেল। এরপরে ভোট চাইতে আসেন, আমরাও লপটঙ্কা দেব। তাহলে কি আমার ছেলের মতন এই বাংলায় যত বেকার ছেলে আছে তাদের কারো বিয়ে হবে না? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।